হরে কৃষ্ণ। আশা করি আপনারা শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপায় ভালোই আছেন এবং রথযাত্রা খুব সুন্দরভাবে আপনারা উৎসব পালন করছেন এবং ভগবানের কৃপা অবশ্যই আপনারা লাভ করছেন। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব, পাপ আমরা করতে চাই না, তো পাপ কোথা থেকে সৃষ্টি হয়, পাপের সৃষ্টিকর্তা কে, কেন পাপ করতে ইচ্ছা করে, কি করলে পাপ করা যাবে না, আমাদের চেতনা কীরকম রাখা উচিত, এই সমস্ত বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। অনেকে জানে না, পাপ করে ফেলে, তারপরে ভাবে হায় হায় আমি কেন এরকম করলাম। তো পাপ করার আগে কীরকম তার মধ্যে প্রবণতা এসে যায়, তখন সে বুঝতে পারবে যে এরকম আমার মধ্যে প্রবণতা আসছে, এখন আমাকে কী করতে হবে, পাপ হয়ে যাবে, তাহলে আমাকে এখান থেকে সাইড কেটে চলে যেতে হবে, বা এইখান থেকে ত্যাগ করতে হবে, স্থান বা জায়গা বা কোনো কিছু ত্যাগ করতে হবে। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। কেমন? নমো এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। মন দিয়ে শুনবেন, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। কেন মানুষ পাপ করার ফলে সে জীবনে দুঃখ পায়, সে বুঝতে পারে না যে আমি দুঃখ কেন পাচ্ছি, কি কারণ, কিন্তু এটাই হচ্ছে মেন কারণ। এক ব্রাহ্মণ ছিলেন, তিনি বাইরে থেকে অনেক সুন্দরভাবে পড়াশোনা করে বাড়ি ফিরে এসেছেন। তো তেনার পিতাকে অনেকে জিজ্ঞাসা করছে যে পাপের সৃষ্টিকর্তা কে, পাপ করার প্রবণতা কেন আসে, কেন বা আমাদের এরকম ইচ্ছা এসে যায় পাপ করার। এর সৃষ্টিকর্তা মানে বলা হয় পাপের বাপকে, জন্মদাতা কে আর কি। তো তখন সে তো উত্তর দিতে পারছে না। তখন যে দাঁড়া, কদিন পরে আমার ছেলে বাইরে থেকে পড়াশোনা করে আসছে, বিদেশ থেকে, সে অনেক জ্ঞান অর্জন করেছে, তাকে আমি জিজ্ঞাসা করব। এবং কাশী থেকে বিশাল বড় বড় পণ্ডিতদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে, তাকে আমি জিজ্ঞাসা করবো। তো 2-3 দিন পরে তার পুত্র ফিরে এসেছে। তো পুত্র আসার পরে সবাই খুশি যে আমার পুত্র কাশী থেকে বিভিন্ন পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করে এসেছে, অনেক কিছু জানেন। তো তারপরে কি হয়েছে, এসেছে, রেস্ট করেছে, পরের দিন বাবার কাছে এসছে। তখন পিতা বলছেন তার সন্তানকে, আমাকে না খোকা অনেকে প্রশ্ন করছে পাপের বাপকে, পাপ কী থেকে, কোথা থেকে সৃষ্টি হয়, আমি তো উত্তর দিতে পারি না। তাদের আমি বলছি আমার ছেলে বাইরে থেকে পড়াশোনা করে আসছে, তিনি উত্তর দেবে। তো খোকা তুমি বলো তো পাপের বাপকে, পাপের সৃষ্টিকর্তাকে। সে আর কিছু বলতে পারছে না। তখন তার পিতা রেগে গেছে, তোকে এত দূর পড়াশোনা করালাম, বড় বড় পণ্ডিতদের কাছে এই প্রশ্ন উত্তর দিতে পারলিস না, এখনই যা, তোর যার কাছে তুই গুরু শিক্ষা গ্রহণ করেছিস সেখান থেকে এর উত্তর জেনেই তখন ফিরে আসবি, কালকেই চলে যা। তো তখন সে লজ্জিত পেয়ে গেছে, সত্যি তো আমি এত পড়াশোনা করে এত পণ্ডিত আর এই উত্তর দিতে পারলাম না। আর কাশীতে তেনার গুরু ছিল, তেনার কাছ থেকে বিভিন্ন শিক্ষা লাভ করেছে। তখন তিনি চলে যাবেন। তো যেতে 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 রাত্রি হয়ে গেছে, দেখছে একটা সুন্দর বাড়ি। তো সেই বাড়িতে ভাবছে আর রাত্রি তো হয়ে গেল, একটু বিশ্রাম করা যায়। তো সেখানে গেছে, দরজা লক করেছে। তো এক মহিলা, সুন্দর মহিলা বেরিয়ে এসেছেন। তখন তাকে বলছেন, আমি ব্রাহ্মণ, তো আমি কাশীতে যাচ্ছি আমার গুরুদেবের সাথে সাক্ষাৎ করতে, তো আমার রাত্রি তো হয়ে গেছে, আজকে আপনার গিয়ে একটু আশ্রয় দেবেন। তখন বেশ্যা চিন্তা করছেন যে আমার গৃহে ব্রাহ্মণ এসেছে, আমি তো পবিত্র হয়ে যাব, আমার দুর্লভ, আমার গৃহেতে কেউ ভালো মানুষ আছে না, সবাই তো খারাপ মানুষ আছে। যাক, ব্রাহ্মণ এসেছে, না সেবা শুশ্রূষা একটু আমার করার সুযোগ হবে, আমার কমসে কম পুণ্য লাভ হবে। এবার তিনি খুব আনন্দ বলছে, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ মশাই আসুন আসুন, আমার গৃহে বসুন। তো বসতেন, একটু পাখা টাকা চালিয়ে দিয়েছে, আরাম করছেন। তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন, তার আগে কিন্তু বলেছে আপনার কি আমি থাকবো, আজকে রাতটা আমি আপনার এখানে মানে প্রসাদ কী বলবো, খাওয়া দাওয়া করবো, কেমন, আর বিশ্রাম করব, তারপরের দিন চলে যাব। তখন ওই মাতাজি বলেছে, মহিলা বলছে, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই ব্রাহ্মণ মশাই, আমার তো সৌভাগ্য আপনি আমার গৃহে এসেছেন। তো তখন বিশ্রাম করতে দিয়েছেন। তখন সে ব্রাহ্মণের মানে একটু প্রশ্ন এসেছে, আচ্ছা আপনার পরিচয়টা একটু দেবেন। তখন সে মহিলা বলছেন, আমি হচ্ছেন বেশ্যা। তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ছি 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 ছি, আমি বেশ্যার গিয়ে চলে আসলাম,
আমার তো পাপ নষ্ট হয়ে গেল, মানে পাপ নষ্ট না ছাড়ে আরও পাপ হয়ে গেল, আমি এক্ষুনি চলে যাও, আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি আপনাকে চলে এসছে। বলছে দেখুন ব্রাহ্মণ ঠাকুর, আপনি কিন্তু কথা দিয়েছেন, আপনি একজন ব্রাহ্মণ, যে আমার গিয়ে থাকবেন, আপনি এখানে খাওয়া দাওয়া করবেন, পরের দিন যাবেন, আপনি যেরকম খাওয়া দাওয়া চাবেন সেরকম দেবো, আপনাকে কোনো রকম আমরা অসুবিধা করবো না, কিন্তু আমার অনুরোধ আপনার কথাটা আপনি রাখুন। আচ্ছা না, আমি তো বুঝতে পারি না যে তুমি বেশ্যা, তোমার এখানে আমি জল পর্যন্ত গ্রহণ করতে পারবো না, আমি একজন ব্রাহ্মণ, আর কি করে থাকবো, আমি এখানে চলে যাচ্ছি এখন। বলছে না ব্রাহ্মণ ঠাকুর, আপনার পায়ে ধরছি, আপনি এখানে থাকুন। তখন দেখছি অনেক মিনতি করছে, বলছে ঠিক আছে থাকতে পারি কিছু, কিন্তু খাওয়া দাওয়া করবো না, কোনো রকম রাত্রিও থাকবো। তো ঠিক আছে, তো বেশি কমসে কম তো এইটুকু থাকুন, আপনি আগে থেকে যান। তারপরে বলছেন আচ্ছা আপনি কোথায় যাচ্ছিলেন, বেচারা জিজ্ঞেস করে। বলছে আমি কাশিতে যাচ্ছিলাম আমার গুরুদেবের কাছে। বলছে কেন? না আমি অনেক পড়াশোনা করে এসে আমার বাবার কাছে আসলাম, পিতার কাছে, পিতা আমাকে একটা প্রশ্ন করলো পাপের বাপকে, তা আমি উত্তর দিতে পারলাম না। তখন পিতা আমার প্রতি খুব প্রধান্বিত হলো, যাও এখনই তুমি আরও ভালো করে তোমার গুরুদেবের কাছে যে শিক্ষা গ্রহণ করে আসো। তাই আমি সেই লজ্জিত হয়ে চলে আসলাম। বলছি এর উত্তর আমি দেবো, কিন্তু তোমাকে থাকতে হবে। বলছে আপনি উত্তর দিতে পারবেন? বলছে হ্যাঁ আমি দিতে পারবো। বলছে এখন নয়, কিছুক্ষণ পরে আমি ঠিক আপনার উত্তর দেবো। ঠিক আছে। তারপরে উনি বসেছেন। বলছে দেখুন ব্রাহ্মণ ঠাকুর, আপনি এসেই তো পড়েছেন, অনেক ক্লান্ত, একটু জল খান না, আর আমি না আপনাকে 10খানা স্বর্ণ মুদ্রা দেবো। আপনি ব্রাহ্মণ, আপনার তো কিছু দরকার, তো আপনি একটু জল পান করুন আমার হাতে। তখন উনি চিন্তা করছে, 10টা স্বর্ণ মুদ্রা পাবো একটু জল খেলে? ঠিক আছে দাও, তুমি যেহেতু এত বলছো। তো এভাবে চিন্তা করেন, জলটা পান করলেন। তারপরে কিছুক্ষণ বলছে ব্রাহ্মণ ঠাকুর, আপনি শুধু জল পান করবেন, একটা অতিথির আমাদের বাড়িতে এসে অতিথি এসে, আপনি কিছু খাওয়া দাওয়া করুন না। বলছে ঠিক আছে, তাহলে আমাকে সব কিছু দাও, আমি বানিয়ে নিচ্ছি। বলছে না ব্রাহ্মণ ঠাকুর, আমার খুব ইচ্ছা না, আমি নিজে বানিয়ে দেবো, আপনাকে 50টা স্বর্ণ মুদ্রা দেবো। চিন্তা করছে 50টা স্বর্ণ মুদ্রা দেবে? ঠিক আছে তুমি বানিয়ে দাও, কিন্তু আমি নিজের হাতে খাবো। ঠিক আছে আগে আমি বানাই। তো সুন্দর করে সে মহিলা বিভিন্ন কিছু বানিয়েছেন খাওয়া দাওয়ার জন্য, তারপরে এনেছেন। বলছে দা আমি নিজে খাবো। দেখুন ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমার কাছে এসেছেন, আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দিচ্ছি, আপনাকে 100টা স্বর্ণ মুদ্রা দেবো। আবার চিন্তা হচ্ছে এত স্বর্ণ মুদ্রা পাবো, এখন তো কেউ নেই, কেউ তো দেখতে পাবে না, আমি আর এই বেশ্যা আছি, তো অসুবিধা কোথায়? যেহেতু আমি 100টা স্বর্ণ মুদ্রা পাবো, তো অসুবিধা, আমার তো জীবন চলে যাবে, আর কেউ নেই, আর ব্রাহ্মণ হচ্ছে একদিন না খেয়ে নিলাম, কি আর দেখতে পাবে? কিন্তু ঠিক আছে তোমার যেতে ইচ্ছা, ঠিক আছে তুমি খাইয়ে দাও। তো যখন এরকম করে সেই বেশ্যা হাতে করে সেই ব্রাহ্মণকে খাওয়াতে যাচ্ছে, আর মুখে না দিয়ে নিচে ফেলে দিয়েছে। তখন ব্রাহ্মণ বলছে আরে কী ব্যাপার, তুমি আমার মুখে না দিয়ে নিচে ফেলে দিলে কেন? তখন বলছে এইটাই হচ্ছে আপনার উত্তর। যে কী উত্তর? বলছে যে আপনার লোভ, আপনি একজন ব্রাহ্মণ হয়ে বেশ্যার কথা শুনে লোভে সেই স্বর্ণ মুদ্রা 10টা পাবেন, তার জন্য জল খেলেন, 50টা পাবেন বলে তার হাতে কী গেলো অন্য, তার সব কিছু খেতে চাচ্ছেন, আবার 100টা পাবেন বলে তার হাতে খেতে, এই যে লোভ, এইটাই হচ্ছে পাপের বাপ সৃষ্টিকর্তা। এই লোভ মানুষের যত আসবে তত সে পাপ করতে মানে কোনো দ্বিধাবোধ করবে না, সে করতেই থাকবে। এই লোভ হচ্ছে পাপের বাপ। এখন তুমি উত্তর পেলেন? যে হ্যাঁ। তখন সে ব্রাহ্মণ সেই বেশ্যার কাছে যে ক্ষমা চাচ্ছে, হ্যাঁ আমি আপনাকে বুঝতে পারলাম, আমি বুঝতে পারি না, আপনি আমার সত্যি এই উত্তর দিতে আমি খুব আপনার উপর প্রসন্ন হয়েছি, আপনাকে কি বলে যে সমাধান করব, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে অনেক কিছু ভেবেছিলাম, তো আমাকে ক্ষমা করে দেন, আমি এখন আসছি। তারপরে সেই মহিলা তাকে সুন্দরভাবে পরের দিন সকালে বিদায় দিলেন। তো এখান থেকে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জগতের মানুষ কোনো কিছু লোভের জন্য যা না তাই করতে পারে, এটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পারেন। তারা একবারে বিচার করে দেখে না যে এইটা আমি লোভ করতে যাচ্ছি, যা কিছু এটা যে আমার পাপ হচ্ছে তারা বুঝতে পারছে না। তা আমি চিন্তা করলাম মানুষ জানে না পাপ করে ফেলে, যদি এইটা তার মনের মধ্যে আসে যে আমি এইটা লোভ করতে যাচ্ছি মানে আমার পাপ হচ্ছে, তাহলে এখন আমি কী করা উচিত? এখন আপনি যদি ভগবান শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেন, রাখবি মারবি জো ইচ্ছা তোহারা, যেমন শিবাস ঠাকুর কী করলেন, মহাপুর চরণে আত্মসমর্পণ করলেন,
তো শ্রীবাস ঠাকুর কী বললেন, আমি তোমার সেবা, তোমার নাম করে যাব, তাতে আমার ভরণ পোষণ চলুক আর নাই চলুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি কিন্তু কখনো খারাপ কিছু করব না। দরকারে গঙ্গায় ডুবে মরে যাব, তবু আমি খারাপ কিছু করতে যাব না। তখন ভগবান চিন্তা করলে, তোমার এতটাই আমার প্রতি বিশ্বাস যে তুমি কোনো কিছু না করে শুধু আমার সেবার ভগবানের নাম করবে? বলছে হ্যাঁ। তো আপনারও যদি ভগবানের জন্য সেবা করুন, ভগবানের নাম করুন, ভগবানের কীর্তন করুন, দেখবেন আপনাদের লোভও আসবে না। আর লোভ যদি না আসার কী হবে? পাওয়া হবে? পাপ হবে না। কিন্তু যদি আমরা ভগবানের নাম কীর্তন সাধুসঙ্গ এগুলো যদি না করি, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন, তখন কী হবে? আমাদের লোভ বাড়বে। লোভ আর লোভ যত বাড়বে তত আমরা পাপ করব। ছোট পাপ করতে করতে বড় বড় পাপ করে নেব। তারপরে আমরা বুঝতে পারবো না যে আমি কত খারাপ জঘন্য কর্ম করছি। কিন্তু অন্তিমে কী হবে? আমরা তো জানেন যে পঞ্চম স্কন্ধে নরকের বর্ণনা করেন যে কীরকম মানুষ যদি খারাপ কর্ম করে তার কীরকম শাস্তি, লোভ করলে কীরকম শাস্তি, অন্যকে হিংসা করলে কীরকম শাস্তি, কাউকে বিদ্বেষভাবে কথা বলা, কাউকে কটু কথা বলা, কাউকে খুন করা, কোনো অবৈধ সঙ্গ করা, বিভিন্ন কিছু তাইতে 28খানা নরকের বর্ণনা করা আছে। তাই আপনাদের কাছে অনুরোধ করলাম যে পাপ যখনই আপনার মধ্যে কোনো কিছু নিজে যেটা নয়, নিজের অ্যাকচুয়ালি আমাদের কিছুই না, সব কিছু কৃষ্ণের। এখানে যদি আমরা একবার ভেবে নিই যে যা দিচ্ছে কৃষ্ণ আমাকে, সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, আদার্স কারো কিছুর প্রতি আমি লোভ করব না। আর ভগবান যেটা নিয়ে আমার ভালোর জন্যই দিয়েছে, এইটাই আমার সুখের কারণ হবে, আর এইটাই আমার এই চিন্ময় জগতে দিব্য আনন্দ লাভ করতে আমি পারবো। এইটা যদি আমাদের মানসিকতা থাকে, আশা করি কখনো কারো জিনিসের প্রতি বা কোনো কিছুর প্রতি আমাদের লোভ আসবে না, আর পাপও হবে না। তা আপনারা সর্বসিদ্ধে গোবিন্দের চরণ, তাই গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করুন। দেখবেন গোবিন্দই আমাদের সব কিছু, এই ভবসাগর, এই জন্মমৃত্যু চক্র থেকে আমাদের তিনি উদ্ধার করতে পারবেন। আমরা মৃত্যুর সময় বলি না, বলো হরি হরি বল। আর কি বলে ডাক্তার, আরে যে এখন আমার কোনো কিছু করার নেই, আমি দুহাত তুলে দিয়েছি, এখন সব কিছু ভগবানের ইচ্ছায়। তাই আমরা যদি প্রথম থেকেই ভেবে নিই ভগবান আমাকে খেতে দিচ্ছে না, ঠিক আছে ভগবানের ইচ্ছা। ভগবান আমাকে আজকে প্রচুর খাওয়া দিয়েছে, ঠিক আছে ভগবানের ইচ্ছা। ভগবান আজকে আমাকে গাড়ি বাড়ি দিয়েছে, ঠিক আছে ভগবানের ইচ্ছা। কিন্তু এই নয় যে আজকে 2টো গাড়ি বেরিয়েছে, আরও 4টে গাড়ি, তখন কী হবে? লোভ বেড়ে গেল। তখন আমরা বিভিন্ন খারাপ কর্ম করার ফলে পাপ করতে থাকি। না 100 টাকা পেয়েছি, ঠিক আছে কালকে আমি 200 টাকা করে দেবো, তখন লোভ বেড়ে যাচ্ছে আরও, তার প্রতি তখন আমরা পাপ করতে থাকি। এখানে মানসিকতা রাখতে হবে, যা দিয়েছে সেইটা আমার ভগবান ভালোর জন্যই দিয়েছে। এই মানসিকতা যদি আমাদের থাকে, তখন আমাদের লোভ আসবে না। আর ভগবানের ভজনা যখন আমরা করবেন নিষ্ঠা করে শুদ্ধভাবে, দেখবেন আপনাদের লোভ আসবে না। তখন আমরা সুন্দরভাবে জীবনযাপন করবেন, পাপ হবে না। আর মানসিকভাবে থেকে, দেহের থেকে কোনো রকম আমরা কষ্ট পাবেন না। কিন্তু যখন আমরা লোভ করবেন, কাউকে ক্ষতি করবেন, কাউকে হিংসা করবেন, প্রতারণা করবেন, হয়তো আপনি নিজেকে চালাকি মনে করতে পারেন, কিন্তু আপনি দেখবেন মানসিক থেকে কষ্ট পাবেন, শারীরিক থেকে কষ্ট পাবেন, আত্মীয় স্বজন পরিবারের সাথে ভালোভাবে থাকতে পারবেন না, সব কিছু থাকবে পারবেন না। কিন্তু আপনি যদি ভগবানের ইচ্ছা যদি মেনে নেন, যা দিয়েছে সেইটাই আমার যথেষ্ট, দেখবেন আপনার কোনো পাপ, লোভ, হিংসা, ক্রোধ মনের মধ্যে কিচ্ছু আসবে না। আপনি দিব্য আনন্দে লাভ করতে পারবেন। যেমন আমাদের হরিদাস ঠাকুর, শ্রীধর কিচ্ছু ছিলেন না, তার যেটা থাকবে সেটা, কিন্তু কখনো তিনি ভাবে না আমার এত বড় বাড়ি লাগবে, আমার এত টাকা লাগবে, বলেছিল। তিনি যেইটা ছিলেন সেটা নিয়ে তিনি সন্তুষ্ট থাকতেন। আর তিনি মানসিকভাবে কী চিন্তা, আরে আমার ছেঁড়া বস্ত্র তো আমার আছে, ঘর থেকে অনেক জল পড়লেও কিছু তো ছাওয়া আছে, তার মানসিকতা কীরকম। কিন্তু আমরা হলে কী বলতাম, হে ভগবান তোমার এত ভজনা করছি, বা ভগবান তুমি অনেক মানুষকে দিচ্ছ, আমার এই ঘর থেকে জল পড়ে একটা ঘর করে দাও না, বা আমার এই ছেঁড়া বস্ত্র পড়ে আছে কতদিন থেকে আমার ভালো বস্ত্র দাও না। দেখুন তারা যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট না, কিন্তু শ্রীধর সেটা নিয়েই সন্তুষ্ট ছিলেন। তো তেনাদের জীবনে কোনোদিনও দুঃখ এসেছিল? তারা কখনো লোভ করেছিল? তারা কখনো পাপ করেছিল? করেনি। তো ভগবান তার প্রিয় পার্শ্বর দিকে নিয়ে দেখাচ্ছেন যে তারা দেখুন সংসার করছে, তাদেরও জীবন, তারা এসেছে তোমার দিকে দেখে আনার জন্যে, যেভাবে তোমরা জীবন ধারণ পালন করো, মনুষ্য জীবন এভাবে তোমরা গড়ে তুলো, তোমাদের জীবনেরও কোনো সমস্যা আসবে না। কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না, বা বোঝার চেষ্টা করি না, বা বুঝলেও আমরা সেটা কি বলবো, বিশ্বাস হয় না। আমরা সেই সব দৃষ্টান্ত যদি দেখি, শ্রবণ করি,
গুরু কৃষ্ণ ভগবান গোবিন্দ চরণে প্রার্থনা করি, আমাদের আশা করি কোনো লোভ আসবে না, আর আমাদের পাপ করা প্রবৃত্তি কখনোই আসবে না। কেমন? এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে বলবেন। কেমন? কেন মহাপ্রভু সব থেকে খুশি হয় কলিযুগের যিনি স্বয়ং ভগবান ভক্তরূপে এসেছেন চৈতন্য মহাপ্রভু, তিনি সব থেকে খুশি হয় কি সে জানেন? প্রচার। যখন আপনি মানুষকে কৃষ্ণ ভক্তি প্রচার প্রদান করবেন, তাকে তার মধ্যে বীজ বপন করবেন, তখন মহাপ্রভু আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হবে। তাদের বলবেন যে আর কত পাপ করবেন, লোভের জন্য নিজের আসক্তি করছেন এত কিছু, একটু ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের একটু বিশ্বাস হয়ে যান, ভগবানের একটু পূর্ণ নির্ভরশীল হন, দেখবেন আপনি জীবনে অনেক আনন্দ শান্তি পাবেন। এতদিন তো নিজের জন্যে অনেক লোভ অনেক পাপ করেছেন, একটু দেখুন শান্তি কি পেয়েছেন? যত যাচ্ছেন আরও তত লোভ বাড়ছে, তত পাপ করতে থাকছেন। একটু কৃষ্ণ জন্য করে দেখুন না, বেশি নয়, 1 মাস 1 সপ্তাহ করে দেখুন, দেখুন সেই পরিস্থিতি আপনি কীরকম আনন্দ ছিলেন আর এখন আপনি এটা করে কীরকম আনন্দ পাচ্ছেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরকম তাদের বলুন, প্রচার করুন, দেখুন মহাপ্রভু আপনার প্রতি অত্যন্ত অত্যন্ত কৃপার লাভ পাবেন এবং ভগবান আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছে। হ্যাঁ, ইনি আমার কথা মানুষকে বলছেন এবং তাদেরকে আমার চরণে আত্মসমর্পণ করাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উল্টো রথেও কিন্তু অবশ্যই ভগবানের রশ্মি টানবেন, ভগবানের সাথে প্রার্থনা করবেন, হে ভগবান এই জড় শরীর পেয়ে শুধু জন্ম মৃত্যু জরার ব্যাধির মধ্যে আবদ্ধ হয়ে আছি, তোমার নাম কীর্তন করতেই পারছি না, সবসময় মায়ার চিন্তায় ব্যস্ত, তো তুমি কৃপা করে আমাকে তাড়াতাড়ি এই ভব অন্ধকূপ থেকে তোমার নিজের আলা অর্থাৎ ভগবত ধাম গোলক বৃন্দাবনে আমাকে নিয়ে চলো। আর তোমার কাছে আমার এইটুকুই প্রার্থনা সবাই করবেন যে ভগবান তুমি হচ্ছে আমার পরম পিতা, তুমি যেরকমভাবে আমাকে চালনা করবে আমি যেন সেরকমভাবে আপনার প্রতি বিশ্বাস সহকারে সেইভাবে আমি যেন চালনা করতে পারি, মানে চলতে পারি। ভগবান এইটা ভগবানের প্রার্থনা করবে, আমার নিজের যেন কখনো লোভ আশা অহংকার বা কোনো কিছু পাওয়ার আশা যেন না করে, আমি যেন সবসময় ভাবে যে তুমি আমার হচ্ছে পরম পিতা, তুমি আমাকে পরিচালনা করুন এবং তোমার চরণে আমাকে একটু দয়া করে ঠাঁই দেন। এইভাবে ভগবানের প্রার্থনা করবেন, তখন ভগবান পিতা আমাদের চিন্তা করবে যে আমার সন্তান দেবেন, কখনো ক্ষতি করবে না, তিনি সবসময় পিতা চাইবে সন্তানের কিভাবে ভালো করা যায়। এটাই জগন্নাথের সবাই প্রার্থনা করবেন। কেমন? আর গন্ডিচা মন্দিরে যাবেন, যেটা বলে মাসির বাড়ি, ভগবানকে দীপদান দেখাচ্ছেন, প্রার্থনা করবেন, অষ্টকম পাঠ করবেন, ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, দেখবেন এই জীবনেই আপনারা ভগবানের কাছে ফিরে যাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।